শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো, আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশি বড় করিনি ভিডিওটা, একটু ছোটোখাটোর মধ্যেই ভিডিওটা। তো চলো, সকালবেলা উঠেছি, অনেকক্ষণ হলো। তো ভিডিওটা স্টার্ট করব কোথা থেকে বুঝতে পারছি না। তো তারপরে এই যে ভিডিও অন করতে করতে এই যে 11টার মতো এখন বাজে। তো বিছানা তোলা হয়ে গেছে। তো এই যে এইদিকে এখন বেলাও হয়ে গেছে, 11টার মতো বাজে। তো ওই যে আমার যে রোজ যে ডাস্টিংগুলো থাকে ওগুলোই আর কি করছিলাম। তো ওইদিকে অল্প একটু করে আবার চলে আসলাম রান্নাঘরে, যে অনেকটাই বেলা হচ্ছে, এগুলো ভাত আর ডালটা বসিয়ে না হয় বাকি কাজগুলো করব। তো এইদিকে যে চার বাসনও আছে, পুচকের জন্য ম্যাগি করেছিলাম, ওই কড়াইটাও আছে। তো এগুলো একটু পরে মাজবো। তো ওই ঘরের কাজগুলো করে আসি তারপরে। আর এই যে এইদিকে রান্না করব হচ্ছে শুটকি মাছ। তো ওই যে ডোকাগুলো রেখে দিয়ে, ডোকাগুলো এনেছে টাটকা টাটকা, তো ওগুলো দিয়ে আর কি শুটকি মাছটা রান্না করব। তো এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে এদিকে যে জানলা যে চকারটা আছে না, এত পিঁপড়ে মাটি উঠিয়েছে কি বলবো। তো এই যে এগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আর ওইদিকে তো ভাত ডাল হচ্ছে, ডাল ফুটতে ফুটতে আমার এই ঘরের কাজকর্ম হয়ে যাবে। তো ওই যে টিভির সামনে যে সেটটা বক্সটা আছে, তো ওইটাও একটু হালকা করে করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো চলো, এখন এই যে নিচের একটা না গোছাবো গোছাবো করে গোছানোই হচ্ছে না। তো ভিডিও করবো তখনই আর কি মনেই থাকে না একটু গোছানোর কথা। তো এই যে আজকে একটুখানি নামিয়ে ভাবছি করব, আবার ভাবছি যে না, আজকে তো দেরি হয়ে গেছে, অন্য একদিন ভালো করে করব। আজকে শুধু এমনি উপর দিয়ে একটু গুছিয়ে নিই। তো সেটাই করছি। আর এই ফটোটা না এখনও ঝোলানো হয়নি ঠাকুরের, তো সেই জন্য এইভাবেই রেখে দিয়েছি। তো দেখি এটাকে কোনো জায়গায় একটা ওয়ালে লাগাবো, না হলে এরকম করে রাখলে না ওই যে আমারও শরীর টরীর খারাপ হয়, একদম ছোঁয়া ঠোয়া লাগে। সেই জন্যই ভাবছি উপর দিকে একটু ঝোলাবো। তো এইদিকে মোর ওই কাজ টাজগুলো করতে করতে এইদিকে মেয়ে আবার কান্নাকাটি করছে যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও। তাই যে শাড়ি পরিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ডালটা ফুটে গেছে। তো ওই যে আরেকটু ওকে শাড়ি পরিয়ে তারপরে যাব ডালটাকে সম্বাদ দিতে, আর পাঁপড় ভাজবো আর শুটকি মাছ করবো, এই আজকে রান্নাবান্না। তো চলো, আমার মেয়ে কিন্তু খুব খুশি, শাড়ি পরিয়ে দিচ্ছি। তো এটা না ও খেলাধুলা করার জন্যই শাড়িটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো এই যে ও বাড়িতে খেলে, আর সরস্বতী পুজোর সময় একবার পরিয়ে হাতে ঘড়ি হয়েছিল। তো প্রথম আর কি করেছিল, তখন পরেছিল, তখন নতুন ছিল সরস্বতী পুজোর সময়। এই যে এখন ভাবলাম যে শাড়িটা সুতো সুতো উঠছে, ভালো না তো শাড়িটা। তো ভাবলাম যে তুমি খেলবে যখন, তখনকে দিয়ে আর কি নষ্ট হয় হোক, ভালো একটা পরে শাড়ি কিনে রেখে দেবো। তো চলো, ওইদিকে মেয়েকে শাড়ি পরিয়ে দিয়ে ওইদিকে ডাল আর পাঁপড় ভেজে ডালটা সম্বাদ দিয়ে ভাতটাকেও নামিয়ে আসলাম। এই যে এখন এই যে যতটুকু আছে এই ঘরে কাজগুলো এগুলো করে তারপরে এই যে শুটকি মাছটা রান্না করবো। তো গ্যাসটাকে অফ করে রেখে এসেছি। তো শুধু শুটকি মাছটা রান্না করলেই হয়ে যাবে, ডাল আর পাঁপড় তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো ওটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো, এখন আমার এই ঘরের কাজগুলো করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো সবজি কাটা হয়নি, না হলে এখনই বসিয়ে দিতাম শুটকি মাছটা। তো যাই হোক, ডাল আর পাঁপড়টা হয়েছে, ভাতও হয়েছে, আপাতত অর্ধেক কাম হয়ে গেছে। শুধু ওই যে শুটকি মাছটা রান্না করলেই হয়ে যাবে। তো ওটা করবো একটু পরে, ভাবছি করি। বেশি বেলা হতে গেলে এই 11-12টা মতো বাজে। তো দেখো এইদিকে আমি এখন, আর এইদিকে কিন্তু আমি শুটকি মাছের চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরই মধ্যে কিন্তু আমি কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। আর এখন বাজে কয়টা জানো বন্ধুরা? 12:30 মতো বাজে। তো ঘরটাকে মোছা হয়নি, শুধু ঝাড় দিয়ে রেখে এসেছি। একবার ভাবলাম যে এই যে দেরি হয়ে যাচ্ছে, 1টার মতো আর কি বেজেই যাবে আর একটু পরে। আসলে এই ডোকাগুলো কাটতে এত সময় লেগেছে কি বলবো। তো এইদিকে এই যে এখন এগুলো মেজে নিচ্ছি, যে চার বাসনগুলো মাজা হয়নি, আজকে এত দেরি হয়েছে কি বলবো তোমাদেরকে। তো এই যে এখন মেজে নিই, আর ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এগুলো করে নিচ্ছি। আর ওই বেডরুমে কিন্তু মোছা হয়নি, ভাবলাম যে একবারেই মুছবো। রান্নাঘর, তারপরে মাঝখানে রুমটা যা আছে ওটা, আর হচ্ছে বেডরুম, এই 3টে রুম একদম মুছে নেবো একটু পরে। ভাবলাম যে এটা করে নিই তারপরে। তো এটা হয়ে গেলেই তো হয়ে যাবে। তারপর পুচকিকে স্নান করাতে হবে, তারপরে আমিও স্নান করব। সকালবেলা ওই যে 1 মগের মতো একটু জল ঢেলেছিলাম, যা আর করা হয়নি ভালো করে। এই যে এখন আবার এই যে ভাবছি মাথা ব্যথা ঘষে স্নান করবো আজকে। তো আর বাইরে এত ওয়েদার খারাপ, দেখো কি অন্ধকার হয়েছে, বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। ভাবছি কয়েকটা জামা কাপড় দেবো, তা তো আর হলোই না, এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে। তো রথযাত্রার সময় তো ভিডিও শ্যুট হয়নি, 2 দিন হলো তোমাদেরকে না ভিডিও দিতে পারছিলাম না। সেই জন্যই না মনটার ভিতরে না খচখচ করছিল, এতটাই খারাপ লাগছিল কি বলবো। তো ভিডিও আর কি করা ছিল, এডিটের কারণেই হয়নি। সমস্ত কাজ করেই কিন্তু এডিটিং করতে হয়, জানোই তো, সবটা সামলিয়ে তারপরে।
তো এত কষ্ট করে ভিডিও করি, ভিডিও বানাই, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমরা হলো না ভাড়া বাসায় থাকি, সেই জন্যই আর কি ইউটিউবে আসা। তো দেখি যদি সাকসেস পাই, মানে এত কষ্ট করে থাকা হচ্ছে কি বলবো, মানে মধ্যবিত্ত সংসারে তো জানোই যতটুকু বেতন পাই ওটুকু দিয়ে ঘর ভাড়া আর খাওয়া দাওয়া করতেই আর কি শেষ হয়ে যায় টাকাটা। তো কিছু যে শখের জিনিস একটা কিনবো সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো সমস্ত কিছুই কিন্তু সংসারেই দিতে হয়। সেই জন্য না নিজের স্বাদ আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারি না। সেই জন্যই ভাবছি নিজের পায়ে দাঁড়াতেই হবে, আমাকে যে করেই হোক কষ্ট করে হলেও দাঁড়াতে হবে। তো সেই জন্যই কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসা কিন্তু অবশ্যই চাই। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিও দেখো আর যদি একটু ভালোবাসা দাও না, তখন না আমাকে না ভিডিও করার জন্য না অনেকটাই আর কি এনার্জি আসবে। আর অনেকটাই কিন্তু মোটিভেট করবে যে না আমার ভিউয়ার্সরা ভিডিওর জন্য ওয়েট করছে, তো ওদেরকে তো ভিডিও দিতে হবে নতুন নতুন। তো তোমরা সেই জন্যই বলছি তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যদি না দেখো না অনেকটাই পরিমাণের ভেঙে পড়ি আমি। তো এতটাই খারাপ লাগে যখন ভিডিওতে ভিউজ না হয়, কি বলবো তোমাদেরকে। ভাত পর্যন্ত খেতে ইচ্ছে করে না জানো ভিডিওর কথা ভাবলে। আর যদি ভিউজ হয় ভিডিওতে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে যে না আমার বন্ধুরা আমার পাশে আছে। তো সেই জন্যই বলছি তোমাদেরকে বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো অনেকগুলো কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে মাফ করে দেবে। আর আমি না অনেক কিছুই কাজকর্ম জানি না। আর কোনো যদি ভুল হয়ে থাকে আমার কাজকর্মতে তোমরা কিন্তু আমাকে বলে শিখিয়ে পড়িয়ে দেবে। আমি কিন্তু এতে রাগও করবো না, খারাপও পাবো না, আমি আশীর্বাদ বলেই মানবো এটাকে। তো চলো দিদিভাইরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, প্লিজ দেখো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে। আর একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিলে তার আগের দিনের ভিডিওতে যে আমার নামটা নিও দিদিভাই, তো তোমার নাম নিয়ে নিলাম। সোনিয়া, কেমন আছো বোন? আশা করছি ভালো আছো। তো তুমি এইভাবে বলেছিলেন আমার নামটাকে নিও। তো আরও কাদের কাদের নাম নিতে হবে তোমরা বলো আমাকে কমেন্ট করে, আমি অবশ্যই নেব। আর তোমাদের কিন্তু প্রত্যেকটার কমেন্টেরই রিপ্লাই কিন্তু আমি দিই যখন সময় পাই। তো সবার কমেন্টই আমি রিপ্লাই দেবো। আর সোনিয়া আমার পাশে থাকার জন্য অনেক অনেক তোমাকে ভালোবাসা জানাই। তো প্লিজ বোন আমাকে তুমি সাপোর্ট করো এইভাবে। তো চলো এইদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না শেষ। তো ওই যে এইদিকে যে বাথরুমের সামনে যে বারান্দাটা আছে তো ওটাকেও মুছে নিলাম। আর এই যে এইদিকে বেডরুমটা মোছা হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা মুছবো। তো তোমাদের সঙ্গে রান্নাঘরটা মোছা আর কি শেয়ার করব। তো এত অন্ধকার হয়েছে কি বলবো, কারেন্টও নেই যে কারেন্ট লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করব, তো তাও আর পাচ্ছি না। তো এইদিকে কিন্তু হয়ে গেছে, এটা হয়ে এসেছে মানে নামাবো, তো তখনই আর কি বেডরুমটা মুছতে গিয়েছিলাম। তো ওইদিকে আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এই যে এখন শুধু এই কড়াইটাকে মাজলেই আমার রান্নাঘরের সমস্ত কাজই হয়ে যাবে। তো রান্নাঘরটাকে মুছবো, তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব না করব না এটাই ভাবছি। তো এত অন্ধকার হয়েছে ঘরটাতে কি বলবো, কিচ্ছু শেয়ার করতে পারি না গো। এই জন্যই না আমার মনটা খুব খারাপ হয়। তো সেই জন্য ভাবছি রুমটাকে একটু চেঞ্জ করব নাকি, অন্য একটা রুমে যাব নাকি, এটাই চিন্তা করছি। তো ভিডিও করার সময় এত কষ্ট হচ্ছে কি বলবো। এত অন্ধকার হলে ভিডিও প্রকাশটাও কিন্তু ভালো লাগে না, দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না, তাই না বন্ধুরা? ভিডিও যদি সুন্দর হয় তাহলেই তো লোকে আমার ভিডিও দেখবে। তো এত খারাপ হচ্ছে ভিডিও, কী বলবো তোমাদেরকে। তো সেই জন্য একটু মনটাও আমার অফ হয়ে আছে, তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো। একবার করে গ্যাস মুছছি আর ক্যামেরার দিকে তাকাচ্ছি যে এত কেন কেমন একটা হচ্ছে ভিডিও, এত ক্লিয়ার হচ্ছে না কেন, এটাই টেনশন করছি। তো যাই হোক এখন রান্নাঘরটা মুছে যাব স্নান করতে। আর মেয়ে কিন্তু স্নান করছে, মেয়েকে জল ভরে দিয়েছি, বললাম যে তুমি স্নান করতে থাকো আমি এক্ষুনি আসছি। তো আমার কিন্তু সমস্ত বাসনই মাজা হয়ে গেছে, শুধু ওই যে কড়াইটা ছিল। চলো কড়াইটাকে মেজে তারপরে সিংটাকে মেজে তারপরে রান্নাঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। এত বৃষ্টি পড়ছে কি বলবো বন্ধুরা, এত অন্ধকার না ঘরের ভিতরে, রান্নাঘরটা না বেশি রকম একদম অন্ধকার। বেডরুমটা অতটা অন্ধকার হয় না যেহেতু জানলা আছে সেই জন্য। আর রান্নাঘরের জানলাটা না খুললে গেলেও আর কি রোদ বাতাস কোনো কিছুই ঢোকে না, এত অন্ধকার কি বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবা। আর আমার না ভিডিওটা যেহেতু অন্ধকার হচ্ছে সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি আমি। তো ওই যে 10 মিনিটের মতো করেছি ভিডিও, এতটুকু ভিডিও তোমরা কষ্ট করে একটু প্লিজ ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকো। তো চলো দেখি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে। তো চলো এখন আমি স্নান করে মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকের মতন এখানেই, তোমাদের সঙ্গে টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমরা কিন্তু লাইক করো না।
আর তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি। প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো। তো চলো টাটা।